হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এই ব্লগটা আমি এডিট করেছি বৃহস্পতিবারে। আর আমার এটা নতুন ইউটিউব চ্যানেল। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, যাতে আমি এগিয়ে যেতে পারি। আর ইউটিউবে সাকসেস পেতে তোমাদের কাছে আমার মানে তোমরা আমাকে ভালোবাসবে, এটা আমার জন্য অনেকটা ইম্পর্টেন্ট। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো। তো আমি হচ্ছে শিলিগুড়িতে থাকি, আমি হচ্ছে ঝুম। এটা আমার ফার্স্ট ব্লগ। আর হচ্ছে আমি একজন সিম্পল হাউসওয়াইফ। তো সকালবেলা উঠে চা করে ব্রেকফাস্ট করে এখন ছেলেকে নিয়ে এসেছি স্কুলের সামনে। তো সরি, স্কুল নয়, এটা হচ্ছে বাস স্টপ একটা। এখানে বাস দাঁড়ায়, আর এখানে তোজো খেলছিল বসে বসে, আর আমি এখানে বাসের জন্য ওয়েট করছিলাম। তো আজকের ব্লগটা জানি না তোমাদের কেমন লাগবে, তবুও আমি চেষ্টা করছি যাতে তোমাদের ভালো লাগে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে একটু শিখিয়ে দেবে, কারণ এটা আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল, আমার কোনো অভিজ্ঞতা নেই। তোমাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে। এখানে দেখো বাসের জন্য আমি ওয়েট করছিলাম, আর এখনও বাস আসতে দেরি আছে, ফোনে দেখাচ্ছে এখনও 10 মিনিটস বাকি আছে। তো এখানে আবার তোজো আমার সাথে একটু টুকি টুকি খেলছিল, আর দুষ্টুমির তো ওর শেষ নেই কোনো। তো আমিও বলছিলাম, বেশ ভালোই লাগছিল। আর আজকে আমি একটু বাইরেও বেরোতে লাগবে, যার জন্য একটু তাড়া আছে। তো কোথায় যাব তোমাদের সাথে সবটাই শেয়ার করব অবশ্যই। তোমরা যেহেতু আমার এখন ইউটিউব ফ্যামিলি মেম্বার, আর তোমাদেরকে ছাড়া আমি কখনো এগোতে পারবো না। তোমরা আমাকে প্লিজ প্লিজ সাপোর্ট করো, আর স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখো। আর এখানে আগের দিনের কাতল মাছ ছিল ডিপ ফ্রিজে, সেটা আমি বের করে রেখেছিলাম সকালবেলায়। তো ওটাকে আমি হচ্ছে হলুদ লবণ ভালো করে মাখিয়ে নিব। আর হচ্ছে এখানে যেহেতু ডিপে থাকলে অনেকটা বরফ জমে থাকে, যার জন্য আমাকে সকালবেলা উঠে বের করে নিয়েছি। আর সত্যি কথা বলতে এত বড় ভিডিওটাতে আমি কি বলবো বাইরে বুঝতে পারছি না। আর তোমাদেরকে আগেই বলেছি, কিছু ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও। আর প্লিজ প্লিজ সবাই তোমরা আমার পাশে থেকো, যাতে আমি ইউটিউব চ্যানেলটা নিয়ে এগোতে পারি। আর তোমরা জানোই আমরা সিম্পল হাউসওয়াইফ, বাড়িতে শুধুমাত্র কাজকাম এইসব করা ছাড়া আমরা আর কিছুই জানি না। তো চেষ্টা করছি নতুনভাবে কিছু করার। যদি তোমরা পাশে থাকো অবশ্যই এগোতে পারবো। আজকে যেহেতু বেরোনোর ছিল, তাই জন্য বেশি কিছু করব না। তো ভেবেছি শুধু মাছের ঝোলটাই করব, আর সাথে কিছু ভাজা করলেই কমপ্লিট হয়ে যাবে। তো তাড়াতাড়ি ঝটপট ওই জন্য রান্না করছি, দেখি কতটা এগোতে পারি। তো মাছগুলোকে ভাজতেও বসিয়ে দিয়েছি। আর এই দিকে আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, যেহেতু তাড়া আছে, তোমাদেরকে বললাম একটু বেরোতে হবে আমাকে। তো যেহেতু এখন না বেরোলে একটু মেয়েকে নিয়ে বেরোবো ভেবেছি। তো কোথায় যাব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর দেখছো দুবার করে আমি কথা বলে ফেলছি, সত্যিই আমি একটু নার্ভাস ফিল করছি। আর এই দিকে আমার না এই সকালবেলা একটুকু চা খাওয়া হয়নি, তার জন্য আরেকদিকে আমি চা বসিয়ে দিয়েছিলাম, যে মাথাটা খুব ধরেছে, এখন একটু চা খেয়ে নিই, তাহলে একটু রিলিফ পাবো। তো চা সাধারণত আমি খাই না, আর আমাদের বাড়ির কেউই পছন্দ করে না, কিন্তু আমি না খুব ভালো পছন্দ করি এই রেড লেবেল টিটা। এত সুন্দর একটা গন্ধ বেরোয়, আর মুডটাও ফ্রেশ করে দেয়। আর এখন আমার কাজকাম করা কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 3টে মতো। আর এখন ভাবছি যদি না বেরোই তাহলে এবার বৃষ্টি চলে আসবে, তাই জন্য এখনই ভাবছি বেরোবো। তো কিছু কেনাকাটার আছে, যাব হচ্ছে মার্কেট, বিধান মার্কেটে। তো যেহেতু তোজো আসতে স্কুল থেকে দেরি আছে এখনও 2 ঘন্টা, তো 1 ঘন্টার মধ্যে আমরা দুজনেই চলে আসব। তো ওই জন্য বেরিয়ে যাচ্ছি ঝটপট করে। আর এখন না বেরোলে পরে সন্ধ্যাবেলা যেহেতু তোজোর টিউশন থাকে, তখন আর একটুকু বেরোনোর সময় হয় না। আর এখন চলে এসেছিলাম মার্কেটে, কিছু কেনাকাটা করার ছিল, সেগুলো কিনে নিয়েছি। আর এখানে ছিল খুব সুন্দর সুন্দর ইয়াররিং, যেগুলো দেখে আর চোখ ফেরাতে পারছিলাম না, তো ভাবছিলাম 2-1টা নেব।
তার সাথে যেহেতু আমার সাথে সোনা এসেছে, ও তো নিবে, না নিলে ওর মন শান্তি হবে না। মা বলছে মা এটা নেবো। তো পুজো যেহেতু সামনে চলেই এসছে, আর পুজোর সময় দেখবে যে কোনো জিনিসের একটু দামটা বেড়ে যায়, তো ভাবছিলাম যখন নিতেই হবে তো 2-3টে এখনই নিয়ে নেওয়া যায়। আর এই ইয়াররিংগুলো খুব কম দামে ছিল, 50 টাকা করে চাইছিল, মানে 50 রুপিস ছিল, 50 টাকা দাম ছিল। তো 50 টাকার মধ্যে এত সুন্দর ইয়াররিং সত্যিই পাওয়া যায় না। আর জানি না তোমরা পাবে কি না। তো বিধান মার্কেটে এই দামগুলো খুবই কম ছিল, তো ভাবছিলাম যে নিয়েই নেওয়া যায়। তো পছন্দ করছিলাম, দেখছিলাম। আর এই ভেতরে ছিল এই ইয়াররিংগুলো, এগুলোর অনেকটা দাম ছিল। তো এগুলোর মধ্যে আর নিইনি। আর এটা সোনার খুব পছন্দ ছিল, এই কানেরটা বলছিল মা এটা খুব চলছে। তো এখানে অনেকটা দাম ছিল, আর যদি মিশো থেকে অর্ডার করা যায় ওখান থেকে দামটা কমই আসবে, তার জন্য। মার্কেট থেকে অনেকক্ষণ আগেই চলে এসছে, আর এখানে হাজবেন্ড নিয়ে এসেছিলো, মানে কলকাতা থেকে আসার সময় ও নিয়ে এসেছিলো ল্যাংচা। দেখো সাইজগুলো কতটা বড়। আর একটা ছিল গোল মানে কালো মিষ্টি যেটাকে আমি বলি, আর মাঝখানটা একদম ইয়েলো ছিল। আর দিনের বেলা কি লাঞ্চ করেছিলাম সেটা তোমাদের সাথে তাড়াহুড়োতে শেয়ার করতে পারিনি। আর রাত্রিবেলা করেছিলাম, বৃষ্টি হচ্ছিল বাইরে প্রচণ্ড, তো ভেবেছিলাম যে একটু খিচুড়ি করবো। আর খিচুড়ি তো আমার খুব ফেভারিট, এটা মুসুর ডালেরই খিচুড়ি করেছিলাম আজকে। আর আর সাথে ছিল বেগুন ভাজা। আর কি লাগে বলো। তো যেহেতু তোমাদের সাথে আমি দিনের মানে লাঞ্চের খাবারটা শেয়ার করতে পারিনি, তো রাতেরটা করে দিলাম। এখানে রয়েছে বেগুন ভাজা, আর তার সাথে ছিল কাঁঠালের বীজ, মানে যেটাকে তোমরা কি বলে জানি না। আর তার সাথে রয়েছে ডিম অমলেট। আর তোমরা আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছো কতটা নার্ভাস ফিল করছি, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো আজকের ব্লগে আমি জানি না সত্যি কেমনভাবে এডিট করলাম বা কিভাবে ভয়েস দিলাম, সবটাই একটু ম্যানেজ করে নিও তোমরা। আর এই দিকে বসিয়ে দিয়েছিলাম একটা ডিম অমলেট। আর অমলেটটা সাধারণত আমি রুটি ভাজার যে প্যানটা থাকে সেটার মধ্যেই করি, ওটাতে বেশ ভালোই হয়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থেকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তার সাথে নিয়েছিলাম একটু ঘি। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরিবার সকলকে নিয়ে সুখে দিন কাটাবে। চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।